আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। অতদিন মাতছি মেসা বগলের বিপক্ষে, আইজ মাতিমু মেসা বগলের পক্ষে। কিতা মাতমু যে মেসা বগলের এহতারাম করতা, খাওয়াইতা, ফিন্দাইতা, মায়া করতা, হাদিয়া দিতা। যতই ফারণ হাদিয়া দিতা, এটা তার বেতন মেসা বগলে খাইন, এটা পয়সায় না, একদম হাসা মাত। মেসা বালা যারা যারা মেসা বগল তারা মাদ্রাসাত পড়ি আইলে আছে, চাকরি করলে তারা ফাইন 30,000 টাকা, আর মাদ্রাসাত পড়াই 10,000 টাকা, 9,000 টাকা, 8,000 টাকা, এটা পয়সায় না। এগুলো তো সত্য কথা। আপনার এটা হাদিয়া দিতা, খেয়াল রাখতা, তান কাপড় লাগেনি, তান ফিন্দা লাগেনি, তান খাওয়া লাগেনি, তান ফুলির বিয়া আসেনি, তান বাড়িত খরচ আসেনি, এটা কিছু আপনার খেয়াল করতা, এটা খুব জরুরি জিনিস। কিন্তু সমস্যাটা গিয়ে ও কারণ তো নেই যে সকল মধু বেচরায় কয় সারা তার অরিজিনাল, মানে নকল বেচরায় কয় অরিজিনাল, অরিজিনাল বেচরায় কয় অরিজিনাল। যে তেল বেচে ইঞ্জিন তেল অরিজিনাল, যে বেচে হেও কয় অরিজিনাল, আর যে কয় নকলি, যে নকলি বেচে তার লেখা অরিজিনাল। এখন আপনি কিতা করতা, সারা মানিল টানি, সারা কইলি বাড়ি থাকেনি না। এর যে বৈশিষ্ট্য আছে, ও যে নকল তেলের যে বৈশিষ্ট্য আর আসল তেলের যে বৈশিষ্ট্য, ও আপনি যাচাই করতা। যে যদি ইঞ্জিন তেল যদি মনে করে শস্যর তেল হয়, তো একটা সেন্ট থাকে, ওগু আপনি চিনা দরকার। এগুলো চিনা না চিনলে আপনি সব মনে করবা শস্য তেল। যারা চিনির বস্তাত লবণ লেখলে মানে লবণ হয় না, আর লবণের বস্তা চিনি লেখলে আবার চিনি হয় না। অসম্বন্ধে আপনার খুব জরুরি হিসাবে জানতা যে আসল মধু কোনটা। আসল মধু মানে একটা সেন্ট থাকে, ওষুধ লেখা একটা সেন্ট থাকে, একটা তার সিস্টেম আছে। মানে আপনার তুগাইতা গাছের মৌটা কিলা থাকে, একদিন কোনো গাছ যদি খাড়ো ইনতে একদম মুখ দি চাইতা আতো লইয়া দিয়ে একটা কিলা পজিশনি করি কিতা করে, মানে কিলা থাকে গাছ থেকে ফাড়ার লগে লগে, তখন বুঝবেইবা। জরুরি তো বুঝতা নাই, আপনার বিশ্বাস হইতা নাই। ওদিন যদি আগে 100 আমার এটা কইন, ও চুয়াও মনে রইব আপনার। আর ওদিন সময় নকল মধু হইবা, তখন বুঝবা এগুলো নকল মধু। তো গতিকে কই আর আপনার আপনি এখন আলিম চিন্তা খিলা, যে আলিমে আল্লাহ চিনাইবা, কথা কোয়ার লগে লগে আল্লাহর কথা কইবা, আল্লাহ কইসন আল্লাহ, নবীজি কইসন আল্লাহ, আল্লাহ কইসন আল্লাহ, নবীজি কইসন আল্লাহ, ও তান দাঁড়ো যাইবা। আর যে আলিমে কইবা অমুক ফির, অমুক মুর্শিদ, অমুক অলি, অমুক কথা, অমুক কথা, মানে সব মানে মানে খালি নবীজির নাম বাদ দিয়া সবথেকে বড় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকান না কইয়া বড় ফিরর বড় অলির খালি অ্যাডভার্টাইজ মারবো, খালি অ্যাডভার্টাইজ মারবো। তার মানে হইল গিয়া মানে মানে এই তুবাইয়া কিতাব তো ওয়াল করে, নতুবা আপনার দোকা দিবার লাগিয়া, আপনার কাছে ফির বানবার লাগিয়া, হে আপনার কাছে হাদিয়া মাংস বোনা খাইবার লাগে ওইটা করে। ও দুই জিনিস দুনিয়াত, মানে মানে দোকা দিবার লাগে। দোকা না দিলে নবীজির কথা কইলে হাদিয়া মাংস খুব কম পাওয়া যায়। যেমন কি আমি যদি কই আপনারে খাইল তো আপনার নফল নামা পড়িবা বাই, আপনার যদি নফল নামা পড়ো আমার মাংস বোনা খাওয়াইতা নাই, মানে হেরে এটা খোঁজাই বিল্লাই আনা না আনা না দিতা নাই। আর যদি আপনি আমার যদি খতম করা নিলে কইবা মেসা বাক্কা হেরান হয়েছেন, তোরা একটু হাদিয়া দেই, একটু খাওয়াই, একটু মায়া মাংস করি। গতিকে আমরা এই প্রশ্ন করার লগে লগে এতিয়া কয় আল্লাহ ওখান কইছেন, নবীজি ওখান কইছেন, আমি আমি কিতাব বড় হলে আমি তো আলিম নাই। তো কত হইলেও কথা যে ওলা যে আলিমে আপনার ওলা কইব নবীজি ওখান কইছেন, অমুক অমুক হাদিস আল্লাহ ওখান কইছেন, তানে বিশ্বাস করবার। এর বাদ দিয়া যারা বিভিন্ন নাম দিয়া চালাইবা, সব নামর বিশ্বাস নাই। একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতর উপদে আপনার যাচাই করবা, যাচাই করার বাদে ইনার কোনো সন্দেহ নাই। সব মাতর মাঝে বাটফারি আছে, কিন্তু ই মাতর মাঝে বাটফারি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।